করে সাহাবা একরাম যে এক এক করে আলাদা আলাদা করে জামাত হয়ে বিভিন্নভাবে বায়াত গ্রহণ করেছেন, এটার উপরে শুনুন। হযরত রাসূল করিম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ওনার নিকটে সাহাবা একরাম এসেছেন এবং বায়াত গ্রহণ করেছেন। এই হাদিসে পাক কোথায় আছে? এই হাদিসে পাক ইমাম বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসর এই কিতাবের হাদিস নাম্বার 17983 এবং সহিহুল বুখারী বুখারী শরীফের হাদিস নাম্বার 7199 এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। সহিহ ইবনে হিব্বানের 4547 নম্বর হাদিস। হযরতে রাসূলুল্লাহ সরকারে দু আলম ইরশাদ ফরমাচ্ছেন, আনা আব্দুল্লাহ ইবনে সামিত قال بيعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والعطاعة في العسر والعسر। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, তিনি বলতেছেন আমরা রাসূল করিমের কাছে বায়াত গ্রহণ করেছি যে সুখে দুঃখে, কিসে? সুখে দুঃখে আপনার কথা শুনবো। সুখে থাকি তাও আপনার কথা শুনবো, দুঃখে থাকি তাও আপনার কথা শুনবো। সুখে দুঃখে হার হালাতে আপনার অনুগত্য করব, এই কথার উপরে সাহাবীরা বায়াত গ্রহণ করেছেন নবীজির কাছে। তার মানে এটা থেকে শিক্ষাও পাওয়া যায়, যখন পীর সাহেব কিবলার উপরে কোনো আয়েশ আসবে, মুসিবত আসবে, জুলুমের শিকার হবে বা কোনো জালেমরা জুলুম করতে আসবে, ওই জুলুম করা অবস্থাতে ওনার পাশে থাকা, সাথে থাকা, অনুগত্য করা, ওনার সাহাবাত ও নিসবত থেকে দূরে না যাওয়া, এটার উপরে সাহাবা একরাম বায়াত গ্রহণ করেছেন। আপনি দেখলেন দরবারের উপরে মুসিবত এসেছেন, পালাইলেন, কেমন হলো? সুবিধাবাদী জিন্দাবাদ, কি বলেন? হবে না। সাহাবা একরাম ওয়াদা করেছেন নবীর কাছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বায়াত করুন। কিসের উপরে? আমরা ওয়াদা করতেছি সুখে দুঃখে হার হালাতে আপনার সাথে থাকবো। এরপরে